রং তামাশায় ডুবে হর হামেশায় কত রং তামাশায় ডুবে হর হামেশায় আক্কেলপুরের মানুষরা বেআক্কেল রয়ে যায় কমেডি ভিলেজ হেই হেই কমেডি ভিলেজ কত ভং ধরে ছলা কলা করে হাসি তামাশায় তারা জীবন পার করে কত রং তামাশায় ডুবে হর হামেশায় আক্কেলপুরের মানুষরা বেআক্কেল রয়ে যায় কমেডি ভিলেজ হেই হেই কমেডি ভিলেজ হেই হেই কমেডি ভিলেজ আর কতখানি দালালি আমার সাথে করবে যাই যা রুস্তুম ভাই মুই নাপিতের ব্যবসা করি সবই ঠিক আছে কিন্তু আপনারা তো বাঁচাল না তুমি আমার স্বপ্নে আইছো স্বপ্নে আইসা মালা দিয়ে আমাকে বরণ করে লইছো এই কথাই কইছি আরে আজব কথা ফুফুর এসব কথা কওয়ার কি দরকার ছিল তুমি স্বপ্নে দেখছো স্বপ্নটা তোমার মনের মধ্যে রাখতা এল গেলে ফুরাইয়া পাতি যায় নিভিয়া 50 টাকা বোনাস হিসেবে পাওয়া যায় না তাহলে তো কত কথা বলা যায় আনিস ভাই হাতটা ছাইরা কথা কর নয়তো কিন্তু আমি কামনা করে দিব এই যে হেনার মাঝে এরকম একটা জিডি মামলা করব এটা যেমন তুমি চিন্তা করো নাই আমরাও চিন্তা করি নাই গ্রামের কেউ চিন্তা করে নাই আমরা বুঝতে পারি না বুঝছো তোমরা কি বুঝতে পারছো কি পারোনি সেটা আমার জানার দরকার নেই আরে বাবারে আমি একটা নির্ভেজাল মানুষ নির্দল একটা ফিগার আমি এই গ্রামের ভিতরে আমার কাজ হচ্ছে বিভিন্ন মানে জিনিসপত্র মানুষকে বিতরণ করা যুক্তি দিয়ে মানুষকে বোঝানো তাছাড়া আমার তো মানুষের পিছনে এরকমের এই লাঠি নিয়ে ঘোরার মানুষ তো আমি নেই আমি কবি মানুষ সাহিত্যিক আমি বিজ্ঞানী জ্ঞানী যুক্তি তর্ক এইসব নিয়ে আমি আছি নিউট্রাল টাইপের মানুষ আমার কিসের জন্য তোরা সবাই মিলে এরকম একটা দায়িত্ব দিলি আজকে আমি এসব কিছু বুঝি না সমস্যা যেটা তোমরা তৈরি করেছো সেই সমস্যা তোমরাই সমাধান করবে শোনো এই যে অনলাইন বিজনেসম্যান মানুষের যে সাইকেল দিয়ে দিয়ে মানুষের জিনিসপত্র দিয়ে আসো আর নাপিত তোমাকে একটা কথা কই এই যা করার সব কিছু তোমরা মাথায় নেবা আমার এর ভিতরে টানাটানি করে না তাহলে রুস্তুম ভাই তোমাকে কতবার বলছি যে আমাকে নাপিত বলবা না হ্যাঁ আমি তো একটা সেলুনের মালিক এটা বোঝো না কেন আচ্ছা ঠিক আছে তুমি নাপিত না তুমি অনেক বড় একটা বারবারার তুমি অনেক বড় একটা বারবারার তুমি একটা সেলুনের মালিক তুমি পারলে পরে হেনার মায়ের চুল কাইটে ফেলাও তাতে সমস্যা নেই ইনকাম করো টাকা পয়সা ওই যেটাই লাও সেটাই কদু ওইটা নিয়ে আলোচনা করার কিছু নেই আর শুনে তোমাকে একটা কথা বলছি এই সাইকেল নিয়ে যাই করো নাই করো যা খুশি সেটা করতে পারো সমস্যা নেই আমার এই ভেজালের মধ্যে তোমরা টাইম এনো না এটা আডারের ভিতরে আমি নেই ঠিক আছে পুলিশ যদি জিজ্ঞেস করে আমি বলবো যে ঠিক আছে ভাই এরা দুজনে ছিল এবং শেষে আকবর ভাই ছিল এই তোমরা তিনজন মিলে এই কামটা করেছো আমি এর ভিতরে নেই রুস্তম ভাই তুমি এটা কি উল্টাপাল্টা কথা বলতেছো হ্যাঁ আমাদের নামের পরে কেন আকবর ভাইয়ের নাম যাবে আকবর ভাই তো আমাদের সিনিয়র মানুষ হ্যাঁ সিরিয়ালে তো তার নাম আগে আসবে আর সেই তো এই ব্যাপারে সবচেয়ে বেশি লাফাইছে তাই না ওরে বাবারে সিরিয়াল মেইনটেইনের ব্যাপারটা ওটা দেখা যাবে না পরে কথা হচ্ছে যে তোমরা সবাই মিলেই জিনিসটা করেছো সিরিয়ালে যদি সে আগে আসে আগে আসবে সেকেন্ডে তুমি আসবে আর থার্ডে তুমি আসবে কিন্তু ঘুরে ফিরে আবার যদি তোমরা ফার্স্ট থেকে আসো তাহলে তুমি ফার্স্টে তুমি সেকেন্ডে আকবর থার্ডে ঘটনাই একই আর মেইন কথা হচ্ছে যদি তোমরা এইসব ঘটনা থেকে নিজেকে মুক্ত করতে চাও তাহলে পরে আমার সর্বশেষ সাজেশন হচ্ছে এই তোমরা মানে বিশেষ করে তুমি যেহেতু অনলাইনে একটা বিজনেস করো অনলাইনের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র মানুষকে এদিক ওদিক দাও অনলাইনে তুমি একটা বিজ্ঞাপনের মতো দিয়ে দাও একটা অ্যাডভার্টাইজ দিয়ে দাও যে মেয়ের দুটি সওয়াল তারা নিজেদের উদ্যোগে ভাইকে চলে গিয়েছে তারা গ্রামে মান সম্মান নষ্ট করে দিয়েছে তোমরা তাদেরকে ধরাই দাও অথবা তারা ফিরে আসুক এরকম একটা কথা তুমি বলে দাও আর তোমারই আমি বলছি যেটা তুমি হচ্ছে একটা নাপিত তুমি একটা সেলুনের দোকানদার তোমার সেলুনে নানান টাইপের নানান ধরনের ডিবি থেকে শুরু করে মনে করো বিভিন্ন লোক থেকে শুরু করে মুরব্বী এই সেই বিভিন্ন এলাকার লোকজন বিভিন্ন টাইপের মানুষ এসে খাস খুশ আলাপ আলোচনা এখানে করে সেই আলোচনার ফাঁকে যদি মনে করো যেটা ক্লু তুমি পেয়ে গেছো এবং সেই ক্লু অনুযায়ী যদি ওদেরকে ধরতে পারো আটকায় নিয়ে আসতে পারো তাইলে মনে করো তুমি জিনিসটা থেকে বাইসে যেতে পারো সেই মোতাবেক দুজনেই মিলে একটু সুন্দর করে কাজ শুরু করে দাও তাইলে পরে যদি বাঁচতে পারো এছাড়া আমি আর বাঁচার কোনো উপায় দেখি হ্যাঁ রুস্তম ভাই এটা অবশ্যই একটা ভালো কথা কইছো এইভাবে আমি চেষ্টা করে দেখতে পারি মোরা কি করতে পারি চেষ্টা চালাই যাই হ্যাঁ তাহলে ল হ্যাঁ রুস্তম ভাই আমরা এখন যাই এই চল বিপদে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ কি যে বিপদে পড়লাম মানুষের আসলে উপকার করতে নেই আর উপকার করতে গিয়ে এখন নিজেই বিপদের মধ্যে পড়ছি আরে কোথায় এখন আমার সাথে কেউ নেই হ্যাঁ কি বিপদে বললাম এখন পুলিশ যদি আমার ধরে তাহলে কি হবে নেই ওরে খোদা আমি তো মহা বিপদে পড়ে আজকে রাত্রিকে বাড়িতে থাকে ঠিক হবে যদি পুলিশ এসে আমার ধরে ফেলে
জিডির ব্যাপার, পুলিশের ব্যাপার, মানে বাগে ধরলে 17 গা, পুলিশ ধরলে নাকি 36 গা। ও বন্ধুরে অন্তরে প্রীতির আগুন জ্বালাইলা, কি দিয়া মন কেউ জানে না। আরে কি রে আপনি কেমন আছো? বালা তোর খবর? এই তো ভালো রে। মনের আনন্দে গান গাইতে গাইতে রুনা লাইলার কণ্ঠে আসতেছো, কার প্রেমে হাবুডুবু খাস? আমি তো রুনা লাইলার কণ্ঠে গান গাইতে গাইতে আসতেছিলাম। আর তুই যে সাবিনা ইয়াসমিনের গান গাইতেছিস, তলে তলে কত দূর আমি মনে হয় কিছুই বুঝি না। কোসি খুকি আমার কেন? তুই মনে হয় সব তোর মনের কথা আমারে বলো। তোর সব মনের কথা তো তুই তোর মনের ভিতরেই রাখ। রাখ রাখ, তোর মনের কথা তুই গোপনই রাখ, আমার কাছে কইতে হবে না। কেন? আমি কি কইছি তুই শুনতে চাইলে আমি তোরে শোনামু না? আমি কি তোর মতো তো পলিটিক্স করে চলি নাকি? আমি আগেও সহজ সরল ছিলাম, এখনো সহজ সরল আছি। ওরে আমার সহজ সরল, মুখে মধু আর অন্তরে বিষ রাখা যে তুই এমন করতেছিস, কিছু বুঝি না নাকি? আবার বল সহজ সরল। আমি তোর মতো এত পলিটিক্স করে চলি না, আমি আগেও সরল ছিলাম, এখনো সরল আছি। তোর ভাগ্য ভালো যে তুই আমার মতো একটা বান্ধবী পাই। আমি তোর এত ভাগ্যবতী বান্ধবী, কে তোর ভালোবাসার মানুষকে আমার দুলাভাই হইব তারে তো বাস্তবে দেখা দূরের কথা, স্বপ্নেও দেখতে পারলাম না। শুনতাসলি তুই যে ছলে বলে কৌশলে আমার ভালোবাসার মানুষ, আমার মনের মানুষের নাম জানতে চাইতেছিস, এটা কি আমি বুঝি না? খুব বুঝি আমি। হ্যাঁ আমি জানতে চাই, এটা জানার আমার অধিকার আছে, কারণ তুই আমার বান্ধবী। তোর জামাই কি এই গ্রামের হবে নাকি ওই গ্রামের নাকি বিদেশে থাকে, এটা আমি জানবো না? শুনতাসলি তোর যেমন জানার অধিকার আছে আমারও তো আছে নাকি? হ্যাঁ তোরও জানার অধিকার আছে। আমি আমারটা তোরে জানাই দিতে চাই, আমি যারে ভালোবাসি সে এই গ্রামেরই রাজপুত্র। দেখ সামিলি, আমি আমার সব মনের সত্যি কথাই তোরে কইছি, কোনো মিথ্যা কথাই আমি তোরে কই নাই। আর ভালোবাসার মানুষের নিয়ে কেউ মিথ্যা কথা করে? ওরে আমার সত্যবাদী রে। তাইলে তুই কারে ভালোবাসিস নামটা কয় ফেলা। দরকার হইলে বলমু, সত্য কথা বলতে তাসলি ভয় পায় না। আমি যারে ভালোবাসি তার নাম হইল রুস্তম। কি কইলি তুই? তুই রুস্তমকে ভালোবাসিস? তুই আমার ভালোবাসা থেকে কোন কথা দিছিস? তুই আজকে থেকে আমার বান্ধবী না। বলস কি? আমি যারে ভালোবাসি তারও তো গ্রামের সবাই মান্যগণ্য করে, সবাই তারে ভালোবাসে। রুস্তম ভাই তো জন্মের পর থেকেই আমার, একদম কোন নজর দিবি না তার দিকে, বুঝছিস? তুই তারে আজকে থেকে দুলাভাই ডাকবি, বুঝছস? দুলাভাই তোর সে। মানে তোর রুস্তম মানে তুইও রুস্তমের ভালোবাসস? রুস্তম ভাই আমার জন্মের পর থেকেই আমার, তুই তারে আজকে থেকে দুলাভাই বলে ডাকবি, বুঝছিস? তোর দুলাভাই সে, সম্মান দিয়ে কথা বলবি। শুন চামেলি, রুস্তম শুধুই আমার, আমি রুস্তমের ভালোবাসি, আর আজকে থেকে রুস্তম তোর দুলাভাই। বেঈমান নেমো খারাপ, তুই আমার ভালোবাসা দিতে কোন নজর দিছস? তুই আজকে থেকে আমার বান্ধবী না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আমার তোর মতো বান্ধবী দরকার নাই, যা। কি করলি তুই? কি করলি? হ্যাঁ আমার গায়ে হাত দিছিস? তুই আমার গায়ে হাত দিছিস কেন? তোর এত বড় সাহস কেন? তুই আমার ভালোবাসা দিকে নজর দিস আর আমার সাথে গলাবাজি করস? আজকে থেকে তার তুই দুলাভাই বলে রাখবি, সম্মান করে রাখবি। শুন জামিলি, রুস্তম শুধু আমার, আজকে থেকে রুস্তম তোর দুলাভাই। কি করছিস সব? একদম বাজে কথা বলবি না, আমার ভালোবাসা দিকে একদম পুরো নজর দিবি না, কিন্তু করে দিলাম। তুই যা, তুই যা, তুই যা, তুই যা, তুই যা, তুই যা, ফালতু কথা বল। অফিসে বসের চাপ, ঘরে বউয়ের চাপ, নতুন করে আবার ফ্ল্যাট খোঁজা। নো টেনশন, আছে অতিথির সমাধান। আমাদের অ্যাপার্টমেন্ট খোঁজা থেকে শুরু করে সব বুকিং এই অতিথি অ্যাপে। এক অ্যাপে এত কিছু? ইয়েস বস, সব সমস্যার সঠিক ম্যাপ আমাদের আছে অতিথি অ্যাপ। অতিথি.com, ট্রাস্টেড বুকিং পার্টনার। ওই নাইটটারে বুদ্ধি দেয়াটাই আমার ভুল হইছে।
ও সবসময় চাললেন বেশি বুঝে। ব্যাটারে আমি কইলাম কি আর ব্যাটারে আমারে বুঝাইলো কি? কি রে মালা, একা একা চেহারাটা পেঁচার মতো করে বসে আছিস কেন? আর কার সাথে কথা বল? কারোর সাথেই কথা কইতেছি, আমি নিজেই নিজের লগে কথা কইতেছি। আইসা তোর মন মেজাজ যেহেতু খারাপ, তাহলে আমি যাই। আই খাড়া খাড়া খাড়া, তোর লগে যদি আমি কথা কইতে না পারি আমার মন মেজাজ তো আরো খারাপ হয়ে যাইব। তাহলে এবার কত মন মেজাজ খারাপ কেন? ওই যে নাইটটা মফিজ আছে না, ওর কারণেই মেজাজ খারাপ। হ্যাঁ মফিজ নাইটটা তো, তার সাথে তোর কি হয়েছে? ওই নাইটটা ব্যবসা বাড়ানোর লেগে বুদ্ধি চাইলো, আমি ওরে বুদ্ধি দিলাম। তুই বুদ্ধি দিছিস নাইটটা মফিজ রে? তোর মাথায় কি এত বুদ্ধি আছে? আরে তারে আমি কইলাম সেলুনের পাশাপাশি একটা পার্লার দেওয়ার লেগে। হ্যাঁ, তাইলে হ্যাঁ ব্যবসাটাও বাড়লো, আমাকেও উপকার হইলো। আর হ্যাঁ বুঝলোটা কি তুই ক? আসলে তুই তো একটা ভালো চিন্তা করছিস, নাইটটা মফিজের খুব পারফেক্ট একটা বুদ্ধি দিছিস। উনি আমারে কইলো তার ব্যবসার জন্য আমারে কমিশন দিব। কমিশন দিব তোরে? কেন তোরে কমিশন দিব কেন? কমিশন দিব কেন সেটাও তুই বুঝতেছিস না? না বুঝি নাই, ব্যবসা করবো সে, তোরে কেন কমিশন দিব? লোকটা আমারে কয় তার পার্লারে কাস্টমার পাঠাইতে, আর আমি যদি কাস্টমার পাঠাই তার পার্লারে গিয়ে চুল কাটবো, নখ কাটবো, ভুরু প্লাগ করব, ফেসিয়াল করব। আচ্ছা তুই ক, এইগুলা কি আমার দ্বারা সম্ভব? হ্যাঁ সম্ভব তো। তুই আমার কাছে যেভাবে কইলি এইভাবে যদি সবার কাছে কস, তাহলে মফিজের পার্লারে সবাই ছুটে যাব। বিশ্বাস কর মালা, তোর কথা শুনা না আমার না এখনই দৌড় দিয়ে মফিজের পার্লারে যেতে ইচ্ছে করতেছে। দেখ তুই কিন্তু মফিজদের মতো আমার সাথে ফাইজলামি শুরু করছিস। আমি কি দালালি করুম? শোন মালা শোন, দালালি হইলেও কিন্তু পেশাটা খারাপ না। বেকার থাকার থেকে কিছু একটা করা ভালো না? ও আমি বেকার না, আর তুই মনে হয় অনেক বড় চাকরিজীবী। আরে শোন, মফিজ ভাই কিন্তু আমারে দালালি করতে কয় নাই, কিন্তু বললে কিন্তু আমি এক পায়ে দাঁড়া যেতাম। দেখ মৌ, তুই কিন্তু আমার আর রাগাইস না। এখন ওই মফিজের যত রাগ আছে সব তোর উপরে ঝাড়মু। আরে তুই তো রাগ করে ফেলাইতেছিস। আচ্ছা ঠিক আছে যা, আমি নাইপতারে বইলা দিতেছি, তুই আর দালালি করবি, আর আমি এই দালালি ফালালির মধ্যে নাই। আরে তোর সাথে একটু দুষ্টামি করলাম। থাক তুই তো না করতে। আরে দাঁড়া 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 দাঁড়া, তুই না কেমন জানিস তোর লগে একটু দুষ্টামি করছিস? চল, এটাও বুঝে না। হ্যালো কিডা? রুস্তম ভাই, আমি হেনা। হ্যাঁ বুঝেছি তুমি হেনা। কেমন আছো তুমি? আচ্ছা কেমন আছো না ভালো আছো সেটা পরের কথা। তুমি আর এই সুমা দুজনে পালায় বিয়ে করে যে আকামটা তোমরা করলে, এবং সেটা করেছো ঠিক আছে, করেছো বিয়ে করেছো, কাজের কাজ করেছো, সেটা কোনো কথা না, বিয়ে অনেকেই করে। কিন্তু তোমরা সেই বিয়ের দায়টা আমার উপরে চাপাই দিয়ে এখন তোমরা চলে গেলা কোথায় না কোথায়। এখন পুলিশ তো আমারই খুঁজতেছে, তোমার ফ্যামিলির লোক তো। এই যে তোমরা যে পালায় বিয়ে করেছো এর জন্য সবাই মিলে আমাকে দোষারোপ করতেছে। এই কারণটা কি ঠিক হলো? এটা কি ঠিক হলো? আমি কও দেখিনি। রুস্তম ভাই, আমি সুমনের সাথে পালায় বিয়ে করছি, এই কথাটা তোমার কে বললো? আরে এই কথা তো এখন গ্রামে সবাই জানে, সবাই জানে। আচ্ছা তুমি সুমনের মতো একটা ছেলে নিয়ে এরকম একটা অপবাদ কেন দিলে? রুস্তম ভাই তুমি বিশ্বাস করো, আমি শুধু সুমনের সাথে একটু মজা করছি, মজা করার জন্য আমি এরকম করছি। আরে শোনো, তোমার এখন কথা কো, মায়া মানুষ তো, মানে কথা তো মনে করো 3 লাইন বেশি বোঝো। এই তোমার কারণে এই ছেলেটা এই গ্রাম ছেড়ে পলায় গিয়েছে, তার কোনো খবর নেই, পাত্তা নেই, জানো কিছু? কি? সুমন গ্রাম ছেড়ে দিচ্ছে? ও গ্রামের মধ্যে নাই? এখন তুমি চিন্তা করে দেখো, গ্রামে তুমিও নেই, সুমনও নেই, মানে সবাই মিলে দোষারোপ করতেছে আমারে। এখন আমারে তোমরা এই কেসটা থেকে একটু উদ্ধার করেছে, আমি তো মহা বিপদে পড়ে যাচ্ছি। তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারতেছো না। শোনা, তোমরা কেন এরকম পাগলামি করো আমি বুঝিনি। রুস্তম ভাই, তুমি এটা কি বলতেছো বলো তো? আমি তোমার এত করে বলতেছি, তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি সুমনের সাথে পালাই নাই, আমি জানি আমি ওর সাথে যা করছি সেটা আমি অন্যায় করছি, সেটার জন্য আমি সুমনের কাছে ক্ষমা চাবো। রুস্তম ভাই প্লিজ তুমি বিশ্বাস করো না। আচ্ছা তোমার একটা কথা কই, কথাটা তো মন দিয়ে শোনার চেষ্টা করো। তুমি তো ভাইয়া মানুষ, তুমি তো এই কামটা করলা, হ্যাঁ তুমি পালায় কোথায় চলে গেলা আমি জানি না কিছু। তা তোমার তো একদিন না একদিন তো বিয়ে হবে, তাই নেই? সেটা
কনফার্ম থাকো বিয়ে একদিন একদিন হবে। কিন্তু এই ঘটনাটা যদি তোমার সেই স্বামী কোনোভাবে জানতে পারে তাহলে তোমার অবস্থাটা কি হবে আমরা ভাবি দেখি যাও। আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। আচ্ছা বাবারে ঠিক আছে সেটা দেখতেছি, আমি কি করতে পারি সেটা দেখতেছি, কিন্তু তার আগে তোমরা যেটা করো সেটা একটু ভাইবে দেখো। তোমরা একটু তাড়াতাড়ি গ্রামে আসো, আইসে এই কেসটা থেকে আমাকে উদ্ধার করো, আমারে ফ্রি করো, আমারে বাঁচাও রে শোনা, তাহলে তো বাবা বিপদ হয়ে যাচ্ছে। মানুষ তো ভুল বুঝতেছে আমারে, বুঝো না কেন? আবার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। রুস্তম ভাই আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি একটা কিছু করো রুস্তম ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কিছু একটা করতেই হবে এই হেনার জন্য। এক কাম করো তাড়াতাড়ি চলে আসো গ্রামে, আইসে এই কেসটা থেকে আমার উদ্ধার করো, সবাইকে বলো যে এটার সঙ্গে আমি জড়িত না, বুঝছাও? রাখো রাখো রাখো। রুস্তম ভাই, রুস্তম ভাই মুখের উপরে ফোনটা রেখে দিল। আচ্ছা আমি না হয় কেসটা মীমাংসা করলাম, কিন্তু সুমন কই গেল? ওরে এখন আমি খুব খুঁজে পাই। হ্যাঁ কেমন একটা চিন্তার বিষয়। জামাই কি তোর একা? জামাই আমার না? আরে বাবারে তোরে যদি এতই ভালোবাসতো তাহলে তারা আমারই বিয়ে করলো নাইলে। শুন তাসলি, রুস্তম ভাই যে তোরে ভালোবাসে এই কথা কি কোনো প্রমাণ আছে তোর কাছে?